আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ। দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন, এখানে কথা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি আমাদেরকে জানালেন আইসিটি যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট পরিবর্তন হয়েছে এবং সেই অ্যাক্ট পরিবর্তন করার মাধ্যমে আইসিটি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেই ক্রাইমস ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা জারির আইন পেয়েছে এবং সেই আইন থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, ছাত্র জনতা এই দীর্ঘ 2 থেকে 3 দিন যাবৎ যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের মাধ্যমে আজ কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এবং সেই নিষেধাজ্ঞা পরবর্তী কার্যদিবসে প্রজ্ঞাপন আকারে জারি হবে। প্রিয় দর্শক, যমুনা থেকে সংবাদ সম্মেলনে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন ধীরে ধীরে একে একে বের হয়ে যাচ্ছেন সকল উপদেষ্টারা, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন ধীরে ধীরে একে একে বের হয়ে যাচ্ছেন উপদেষ্টারা এবং দীর্ঘ 2 থেকে আড়াই মিনিটের দীর্ঘ 2 থেকে আড়াই ঘন্টা 2-3 ঘন্টার মিটিং শেষে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা দেখছি একে একে সকল উপদেষ্টারা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছেন এই রাষ্ট্রীয় বাসভবন যমুনা থেকে এবং এই বের হয়ে যাওয়ার পূর্বে যে সর্বশেষ যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তই একটি খবর বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। প্রিয় দর্শক, আপনারা সরাসরি যমুনা থেকে দেখছেন। নিষিদ্ধ হওয়ার এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমরা এই মুহূর্তে দেখছি যমুনা থেকে একে একে বের হয়ে গেলেন উপদেষ্টারা। আমরা দেখলাম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সংবাদ সম্মেলনের বিবৃতিটি পাঠ করেছেন উপদেষ্টা আসিফ নজরুল। প্রিয় দর্শক, যমুনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আরও কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন। Nadir!